মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো আজিজুল হক। তিনি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত এবং সহিহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক। তিনি শায়খুল হাদিস নামেও বেশ পরিচিত। মামুনুল হকের ভাই বোনের সংখ্যা মোট 13 জন। তার ভাই মাহফুজুল হক বাংলাদেশের একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব। প্রাথমিক জীবনে মামুনুল হক তার পিতা আজিজুল হকের নিকট থেকে পড়ালেখা শুরু করেন। 1985 সালে মাত্র 12 বছর বয়সে তিনি লালবাগ জামতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হাফেজ হন। এর পরের বছর অর্থাৎ 1986 সালে তিনি ঢাকা জামিয়া রাহমানিয়া আরাবিয়া নামক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। 1993 সালে মামুনুল হক জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম স্থান অধিকার লাভ করেন। 1995 সালে স্নাতক পরীক্ষায় তিনি তৃতীয় স্থান অর্জন করেন। 1996 সালে তিনি মাস্টার্স অর্থাৎ দাওরায়ে হাদিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। ইসলামিক পড়াশোনার পাশাপাশি তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার ডিগ্রি অর্জন করেন। মাওলানা মামুনুল হক একাধারে একজন ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, ইসলামিক বক্তা, লেখক এবং সমাজ সংস্কারক। তিনি একজন প্রতিভাবান, ধর্মপরায়ণ এবং সুন্দর মনের মানুষ। তিনি সবসময় ইসলামিক বিধিবিধান এবং ইসলামিক আদর্শে নিজের জীবন গড়ে তুলতে চান। মামুনুল হক ঢাকা সহ বাংলাদেশের অসংখ্য এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছেন। তিনি মূলত ওয়াজ মাহফিলগুলোতে ইসলামের বিধিবিধানের কথাই বলে থাকেন। তবে তার অনেক বক্তব্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমালোচনা সৃষ্টি হলেও তার বক্তব্য নিয়ে প্রশংসাটাই বেশি হয়েছে। 2021 সালের 8 মার্চ লাখো লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের কাছ থেকে তাকে বাংলার বাঘ অর্থাৎ বঙ্গবাঘ উপাধি দেওয়া হয়। তাকে সেই বঙ্গবাঘ উপাধি দিয়ে সেটা মাইকে ঘোষণা করা হলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন শহর, গ্রাম, পাড়া, মহল্লা থেকে আগত লক্ষ লক্ষ মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে সম্পূর্ণ মাহফিলকে যেন একটি উৎসব মুখর আমেজে পরিণত করে। 2019 সালের 29 সেপ্টেম্বর তিনি বাংলাদেশের ইসলামী বক্তাদের সংগঠনে রাবিতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন। তিনি তার বক্তব্যে ভাস্কর্য নির্মাণ নিয়ে অনেক কথা বলেছেন। মামুনুল হক ভাস্কর্য এবং মূর্তি নির্মাণের বিপক্ষে কথা বলেছেন। ইসলামের দৃষ্টিতে এগুলো নির্মাণ করার কোনো অনুমতি নেই বলে তিনি উল্লেখ করেছেন। রাজনৈতিকভাবে, আইনগতভাবে, নৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সামর্থ্য থাকলে তিনি শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান সহ দেশের সকল ভাস্কর্য মুসলমানদের জনপদ থেকে অপসারণ করার উদ্যোগ নেবেন বলে জানা গিয়েছে। তিনি তার বক্তব্যে এসব মূর্তি ভাস্কর্য নির্মাণের কঠোর সমালোচনা করেছেন এবং সেই বিষয়ে যখন তিনি বিশ্লেষণাত্মক আলোচনা করেছেন তখন তিনি কোরআন হাদিসের দলিল এবং সহিহ হাদিস দাখিল করেন। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আপত্তিকর বক্তা হিসেবে চিহ্নিত করেন। ভাস্কর্য নিয়ে তার এই বক্তব্যের কারণে আওয়ামী লীগ সহ ভাতৃপ্রতিম সংগঠন সমূহের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একবার হিন্দুদের শ্যামা বজা উদ্বোধনের সময় শিক্ষা উপমন্ত্রী নাওফেল মামুনুল হককে ইঙ্গিত করে বলেন যে সাবধান হন, না হলে ঘাড় মটকাতে বেশি সময় লাগবে না। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ঢাকায় বিক্ষোভ সমাবেশ করে তাকে জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করেন এবং তার লেজ কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। সেই দিনই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং কৃষক লীগ চট্টগ্রামে একটি সমাবেশ করে চট্টগ্রাম জেলায় যে কোনো মূল্যে মামুনুল হককে প্রতিহত করার সিদ্ধান্ত নেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন। এর পরের দিনই হাটহাজারীতে মামুনুল হকের ইসলামী সমাবেশ ছিল। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা চট্টগ্রামের বিমানবন্দর ও শহরের প্রবেশ পথগুলো ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন এবং রাস্তা অবরোধ করেন। মামুনুল হক সব বাধা উপেক্ষা করে এই হাটহাজারীতে আসেন এবং এর পরে প্রশাসনের অনুরোধের বিশৃঙ্খলা এড়াতে সেখানকার ইসলামী সম্মেলনের আয়োজকরা তাকে ঢাকায় ফিরে যাওয়ার অনুরোধ করেন এবং তিনি সেই অনুরোধে ঢাকায় ফিরে আসেন। এরপর মামুনুল হকের সমর্থকরাও তা নিয়ে বিক্ষোভ করেন, কিন্তু তাতে খুব বেশি একটা লাভ হয় না। বরং মামুনুল হকের সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, নড়াইল সহ বেশ কয়েকটি ইসলামিক সম্মেলন বন্ধ করে দেওয়া হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামুনুল হকের উপরে 2টি মামলা দায়ের করা হয়। এরপর বিসিবি বাংলাকে তিনি বলেন যে তিনি তার কথা বলেই যাবেন। মামুনুল হকের বিরুদ্ধে বিভিন্ন সময় জামায়াত ঘনিষ্ঠতার বিভিন্ন অভিযোগ আনা হয়, কিন্তু তিনি এগুলো অস্বীকার করেন ও সব অভিযোগ ভিত্তিহীন বলে আখ্যায়িত করেন। তিনি জামায়াত ইসলামী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে জামায়াত ইসলাম যদি তাদের 2টি ব্যাপারে ক্ষমা প্রার্থনা করে এবং তাদের ভুল থেকে বেরিয়ে আসলে
তাদের সাথে যে কোনো দলই ঐক্য করতে পারবে। বিষয় দুটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে প্রথমটি হলো জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদীর অসংখ্য বক্তব্য ইসলামী রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং দ্বিতীয়টি হলো ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন এই সত্যবাদী বক্তা। তিনি সবসময় কোরআন হাদিসের সঠিক, সুন্দর এবং নির্ভুল তথ্য দিয়ে আলোচনা করে থাকেন। একজন বক্তার পাশাপাশি লেখক হিসেবেও মামুনুল হকের বেশ জনপ্রিয়তা রয়েছে। তার সম্পাদিত এবং প্রকাশিত গ্রন্থের মোট সংখ্যা হলো 14টি। তিনি মাসিক রাহমানি পয়গাম্বরের সম্পাদক হিসেবে 2001 সাল থেকে দায়িত্বরত রয়েছেন। এছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি জাতীয় এবং দৈনিক পত্রিকায় নিবন্ধ লিখে থাকেন। মামুনুল হকের প্রকাশিত এবং সম্পাদিত বইগুলো হলো ইসলামী সংগঠন কি এবং কেন, ইসলামী সংগঠনের নেতৃত্ব আনুগত্য, ইসলামী আন্দোলন চায় জিন্দাদিল কর্মী, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা, পরিচিতি ও নীতিমালা, একটি দ্বীনি দাওয়াত, সফল মুমিনের পরিচয়, পহেলা বৈশাখ, ইসলাম কি বলে, নারী অধিকার, ব্যাখ্যা ও ভ্রান্তি নিরসন, সত্যের পথে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ভূমিকা, সময়ের পয়গাম, মেহরাব ও মিম্বারের কথা, কারাগার থেকে বলছি। মামুনুল হক প্রায় 5 বছর সিরাজগঞ্জের বেতুয়া মাদ্রাসা এবং 2 বছর মিরপুর জামিউল উলুমে শিক্ষকতা করেছেন। এরপর 2000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্বরত আছেন। 2015 সালে মামুনুল হক মাহাদুত তারবিয়াতুল ইসলামিয়া নামে একটি উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে থাকেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি বায়তুল মামুর জামে মসজিদের একজন খতিব হিসেবে রয়েছেন। 2020 সালে 10 অক্টোবরে মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব নির্বাচিত হন এবং 2020 সালের 15 ডিসেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। 26 নভেম্বর হেফাজতের এক সভায় তাকে ঢাকার মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। 2021 সালের 19 ফেব্রুয়ারি ফরিদপুরের ময়েন্দিয়া গ্রামের এক যুবক মামুনুল হককে নিয়ে ফেসবুকের একটি পোস্টে আপত্তিকর সব মন্তব্য করেন। এই মন্তব্যের কারণে গ্রামবাসী উত্তেজিত হয়ে যুবককে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘুরিয়ে ময়েন্দিয়া বাজারে একটি ঘরে আটকে রাখে এবং সেই জুতার মালা পরিহিত ছবি ফেসবুকে ভাইরাল হয়। সেই ঘটনায় প্রায় 70 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। মামুনুল হককে বিভিন্ন সময় বিতর্কিত করা হয়েছে। 2021 সালে 6 মার্চে মামুনুল হককে বিতর্কিত করার জন্য বাংলাদেশ জাতীয় টেলিভিশন, ডিবিসি নিউজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ তার একটি সংবাদ ভাইরাল হয়, যেখানে দেখা যায় মামুনুল হককে বহনে 1.5 কোটি টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি ব্যবহার করা হচ্ছে। তারা এত সম্পদের উৎস জানতে চেয়ে সোশ্যাল সাইটে সমালোচনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত জানা যায় যে এই খবরটি ছিল ভুয়া এবং সম্পূর্ণ ভিত্তিহীন। মামুনুল হকের পারিবারিক জীবন নিয়েও অসংখ্য আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তার 2 জন বউ রয়েছে এবং তার প্রথম বউয়ের নাম হলো আমেনা তাইয়েবা এবং তার দ্বিতীয় বউয়ের নাম হলো জান্নাতারা ঝর্ণা। তবে তার দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক ঘটনার সৃষ্টি হয়েছে। 2021 সালের 3 এপ্রিল তিনি সোনারগাঁওয়ের একটি রিসোর্টে একজন নারী সহ রাত্রি যাপন করছিলেন। খবরটি পেয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা এবং কয়েকজন সাংবাদিক তাকে বিভিন্ন আক্রমণাত্মক প্রশ্ন করে এবং প্রশাসনকে খবর দেয়। মামুনুল হককে জিজ্ঞাসাবাদের ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মাদ্রাসা হেফাজতের কর্মীরা সেখানে জড়ো হয়ে সে রিসর্টে ভাঙচুর করেন। মামুনুল হককে তারা সেখান থেকে বের করে আনেন। মামুনুল হক দাবি করেন জিজ্ঞাসাবাদের নামে কিছু মানুষ তাকে এবং তার স্ত্রীকে হেনস্থা করেছে। এই ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের বিপক্ষে মামলা দায়ের করেন তিনি। এ ব্যাপারে তদন্ত করতে গিয়ে মামুনুল হক এবং তার পরিবারের সদস্যদের একাধিক ফোন আলাপও ফাঁস করা হয়। তা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। মামুনুল হক 8 এপ্রিল ফেসবুক লাইভে এসে আত্মপক্ষ সমর্থন করে বলেন যে স্ত্রীকে খুশি করার জন্য সীমিত পরিসরে সত্যকে গোপন করা যায়। তিনি দাবি করেন ইসলামী শরীয়ত অনুযায়ী তার এই এখতিয়ার আছে। এছাড়াও তিনি উল্লেখ করেন যে তার স্ত্রীদের সাথে তার ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস হওয়ার কারণে তার ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এই প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। এ নিয়ে আরো অসংখ্য ঘটনা সৃষ্টি হয়। 4 এপ্রিল মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সুনামগঞ্জে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয় এবং 5 এপ্রিল মামুনুল হকের পক্ষে কথা বলার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলা পুলিশের একজন এসআই কে প্রত্যাহার করা হয়েছে। ওই একই দিনে সোনারগাঁওয়ের ওসিকে বদলি করা হয়। 2021 সালের 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি কারাগার থেকে বলছি নামক একটি বইও লিখেছিলেন, যা ওই বছর সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। 2018 সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের 2 দিন আগে তাকে আবার গ্রেপ্তারের অভিযোগ ওঠে। মামুনুল হকের জীবনী আলোচনা করলে দেখা যায় যে তার জীবনটা অনেক বৈচিত্র্যময়। তাকে নিয়ে অসংখ্য ঘটনার জন্ম হয়েছে।
প্রশংসিত অথবা বিতর্কিত যাই বলুন না কেন, মামুনুল হক একজন ধর্মপরায়ণ এবং সত্যবাদী মানুষ। প্রিয় ভিউয়ার্স, মামুনুল হককে আপনার কাছে কেমন লাগে? আপনি কি তার ওয়াজ শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। ইসলামী আলোচকদের জীবনী এবং তার কত টাকার মালিক সেটা জানতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।